প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠেই ছাদে গেলেন শর্মিলা দেবী। গাছে জল দিলেন, তাদের গায়ে হাত বুলিয়ে আদরও করলেন। তারপর চোখের জল ফেলতে ফেলতে বললেন, আর মোটে কটা দিন রে, তোদের সাথে গল্প করা আমার আর হবে না। আমি যে হারিয়ে যাব, আমার স্বপ্নগুলোও অধরা থেকে যাবে এ জন্মের মতো। আমি হেরে যাব। শর্মিলা দেবী এই সুলতানপুর গ্রামের একজন বিশিষ্ট মানুষ। শরৎবাবু তার স্বামী অত্যন্ত উদার দরদি চিকিৎসক ছিলেন। বিনা চিকিৎসায় কাউকে চলে যেতে দেননি কোনো দিন। বিপদে আপদেও এগিয়ে গেছেন সবসময়। শর্মিলা দেবীর মনের মতো করে সুলতানপুরে দক্ষিণ খোলা বাড়ি নির্মাণ করেছিলেন শরৎবাবু। বলেছিলেন, শর্মী, দেখো এই বাড়িতে শিশুর কলতান যেন থাকে। শর্মিলা দেবী সুলতানপুর স্কুলেই শিক্ষকতা করতেন। স্বামীর মতোই মানুষের পাশে পাশে থাকতে থাকতে বড় করে তুলেছেন নিজের দুই সন্তানকে। তারা পড়াশোনা শেষ করে এখন বিদেশে, কখনো সখনো দেশে আসে, আর মায়ের উপর অভিমান উগড়ে দেয়। এত করে বলি, আমাদের সঙ্গে চলো, কেন যাও না মা? আমি কি তোমার পর কেউ? কি আছে এ বাড়িতে যে তোমার এত মায়া? শর্মিলা দেবী মনে মনে স্বপ্নটা আরও একবার দেখে নেন। এ বাড়ি স্কুল হবে, কচি কাঁচা শিশুর দল আলো হয়ে ফুটবে। শরৎবাবু ওপর থেকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। বারান্দায় কিসের যেন একটা গোলমাল মনে হলো। শর্মিলা দেবী তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এলেন। মালতী এসেছে শর্মিলা দেবীর পছন্দের মাছ নিয়ে। তার পিছু পিছু এসেছে রামু। সে মালতীর সঙ্গে মাছের দাম নিয়ে তর্ক জুড়েছে। শর্মিলা দেবী নেমে আসতেই দুজনে চুপ। মালতী হেসে বললে, দিদিমণি, তোমার পছন্দের বাটা এনেছি। রামু কি ওইগুলো নেবে বলছে নাকি রে মালতী? রামু সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ে। না না দিদিমণি, আমি ওই বড় মাছটা নেব বলছি। মালতী কিছুতেই দাম কমাচ্ছে না। ওকে বলছি আজ আমার মেয়ে আসছে, একটু কম নে। মালতী, ওকে মাছটা দিয়ে দে। শর্মিলা দেবী হেসে বললেন। রামু সঙ্গে সঙ্গে শর্মিলা দেবীর পায়ে ঠক করে এক হাত ঠুকে নিল। দিদিমণি আমাদের মা রে মালতী, দিদিমণি আমাদের মা। মালতী রামুর হাতে ওর ঝুড়ির সব থেকে বড় মাছটা তুলে দিল। মালতী বাটা চারাগুলো শর্মিলা দেবীকে দিয়ে ফিরে যাওয়ার আগে সঙ্গে নিয়ে গেল মাছের দাম, নতুন শাড়ি একখানা, আর সঙ্গে অনেকটা স্নেহ। চায়ের দোকানের হাড়ু এলো বিকেলে। দিদিমণি, শুনলাম নাকি এ বাড়ি ভাঙা হবে, প্রমোটার সুজয়বাবু দায়িত্ব নিয়েছেন। শর্মিলা দেবী খানিক চুপ থেকে জিজ্ঞেস করলেন, তোকে কে বলল রে? কেন, এ খবর তো এখন সবাই জানে। এ কিছুতেই হবে না দিদিমণি। তুমি যে বলতে, দিদিমণি, এ বাড়িতে এক মস্ত বড় স্কুল হবে, পাখির মতো কল কল করবে আমাদের বাচ্চারা। তুমি নিজে গান শেখাবে, কবিতা শেখাবে, ওরা বড় হবে। তুমি যে বলো দিদিমণি, ওরা বাঁচতে শিখবে। এ যে তোমার স্বপ্ন দিদিমণি। প্রসঙ্গ এড়িয়ে যেতে শর্মিলা দেবী তাকে থামিয়ে বললেন, তোর মা এখন কেমন আছে রে? হারুর চোখে জল। দিদিমণি, তুমি দয়া না করলে মা আজ পৃথিবীতেই থাকতো না। ওসব কথা থাক দিদিমণি, তুমি আমায় বলো, এই সিদ্ধান্ত তুমি কেন নিলে? শর্মিলা দেবীর নিজের কাছেও এর কোনো উত্তর নেই। তিনি কি বলবেন হারুকে? নিজের সন্তানরাই যখন চায় না মায়ের স্বপ্ন পূরণ হোক, তার আর কি করার থাকতে পারে? রাত্রে বাড়ি ভরে উঠল
তার দুই ছেলে তাদের স্ত্রী পুত্রদের নিয়ে এসেছে গ্রামের বাড়িতে শেষবার ঘুরে যাওয়া আর 1 কাড়ি টাকার সঙ্গে মাকে নিয়ে যাওয়া। যদিও মায়া কিছুই নেই। শর্মিলা দেবী মনের ব্যথা মনেই রাখলেন চেপে। কাকে বলবেন তিনি? কেউ নেই তার। শরৎবাবুর ছবির দিকে তাকিয়ে থাকলেন, মনে মনে বললেন, এর চেয়ে তুমি আমায় নিয়ে নিতে পারতে। সকালে প্রমোটার এলো, কাগজপত্র সব তৈরি। ছেলেরাও খুব খুশি। শর্মিলা দেবীর চেয়ারে বসে আছেন, দৃষ্টি উদাস। কতবার তিনি বলেছিলেন, না, এবারে আমি কিছুতেই দেব না। এ বাড়ির কোনায় কোনায় তোদের বাবার স্মৃতি, আমার স্বপ্ন। কেউ শোনেনি, বোঝেনি। তাদের মনে হয়েছে বয়স্ক মানুষদের আবার স্বপ্ন কিসের। সই শেষ হওয়ার পরে প্রমোটার টেবিল থেকে কাগজ তুলে নিল। তারপর মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি তুলে দিয়ে বলল, মিষ্টিটা খান। শর্মিলা দেবীর নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বুঝে ঘরের দিকে এগিয়ে যেতেই তার সামনে এসে দাঁড়ালো প্রমোটার। ও দিদিমণি, একবার দলিলটা পড়ে তো দেখুন। শর্মিলা দেবীর চোখে জল, তার দুই ছেলেরও ভুরু কুঞ্চিত। শর্মিলা দেবী পড়লেন। তাতে লেখা, এ বাড়ি স্কুল হবে খুব শীঘ্রই, আর হবে মেয়েদের স্বনির্ভর করে গড়ে তোলার এক প্রতিষ্ঠান। শর্মিলা দেবীর স্বপ্ন জল জল করছে। এই কাগজটাতে যাতে একটু আগেই ভীষণ যন্ত্রণা নিয়ে সই করেছেন। শর্মিলা দেবীর চোখ ছাপিয়ে এলো অশ্রু, আবছা হয়ে এলো দৃষ্টি। তিনি দেখলেন তার বাড়ির উঠোন জুড়ে রয়েছে সারা সুলতানপুর গ্রাম। মালতী, হারু, রামু, আরও কত শতজন। প্রমোটার বলল, বাবা, এত মানুষ আমায় ছেঁকে ধরল যে আমার আর এ বাড়ি নেওয়াই হলো না। তবে আমার মায়ের এই স্বপ্ন পূরণে আমিও কিন্তু থাকতে চাই, এই বলে দিলাম। সমস্বরে গোটা গ্রাম বলতে লাগলো, দিদিমণি আমাদেরও তো মা, আমরাও থাকতে চাই। শর্মিলা দেবীর চোখ থেকে অবিরত আনন্দ বয়ে চলেছে। তার দুই ছেলে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, আমরা তবে আসি। শর্মিলা দেবী হাসলেন, বললেন, সাবধানে এসো।